জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ। ঐতিহাসিক ৩৬ জুলাই খ্যাত ২৪-এর ৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচার পতনের খবরে আনন্দে উৎসবে মেতে ওঠে সারা দেশ। কেমন ছিল ফ্যাসিস্টের দুঃশাসন থেকে মুক্ত হওয়ার সেই দিনটি, জানাচ্ছেন মাহি হাসান। ২৪-এর ৫ আগস্ট সকাল থেকেই দেশ জুড়ে চাপা উত্তেজনা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেয়া ছাত্র জনতা। লক্ষ্য দেড় যুগের বেশি সময় বাংলাদেশের বুকে চেপে বসা স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শক্ত অবস্থানে থাকেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুপুরেই বুকের ভেতর ক্ষোভের তপ্ত আগুন আর স্বৈরাচারী শাসন থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা নিয়ে গণভবনের উদ্দেশ্যে যাত্রা করেন লাখো জনতা। যখন আমরা শুনতে পেলাম এই খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়েছে, তখন সবার মধ্যে উল্লাস, সবাই কান্না করে আনন্দ করছে, নামাজ পড়ে আনন্দ করছে, মিষ্টি বিতরণ করে আনন্দ করছে। সবাই একসাথে মিছিল নিয়ে গণভূমিকা রওনা দিয়েছিল। তখন শাহবাগে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটেছিল এবং আমরা তখন যেটা করেছিলাম, সমন্বয়ক যারা ছিল তাদের সাথে বসে আমরা পরবর্তী সরকারের ফরমেশন কী হবে সেটা নিয়ে আমরা তখন একত্রিত হয়েছিলাম। শ্রাবণের দুপুরে এক বসন্তের প্রত্যাশায় রাজধানীর সব পথ যেন মুহূর্তেই দখলে চলে যায় ছাত্র জনতার। ততক্ষণে গণভবন অভিমুখে জনতার ঢল এগিয়ে গেছে অনেকটাই। সেই অভূতপূর্ব জাগরণ দৃশ্যের খবরে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়ে নেন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী। এই যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়েও আসলে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত সকল ধর্ম পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই কিন্তু এই যে জুলাই গণঅভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদের চূড়ান্ত পতন নিশ্চিত করতে পেরেছি। এটি আসলে দিন শেষে আমাদের জন্য অনেক বেশি আনন্দদায়ক ছিল, কেননা আমাদের আন্দোলনের বা আমাদের অভ্যুত্থানের যে প্রথম ধাপ সেটি হলো স্বৈরাচারের উৎখাত, হাসিনার উৎখাত, সেটি সম্ভব হয়েছে। বেলা যত বাড়ে বাতাসে ঘুরতে থাকে শেখ হাসিনার পদত্যাগের খবর, কিন্তু পুরো জাতি অপেক্ষা করছিল নির্ভরযোগ্য তথ্যের জন্য। বিকেলের আগেই আসে আকাঙ্ক্ষিত সেই ঘোষণা, ছোট বোন রেহানা সহ দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা। গণমাধ্যমে পুরো পরিস্থিতি তুলে ধরেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন আনন্দে ফেটে পড়েন দেশের আপামর জনতা। গণভবন তখন জনতার দখলে। সংসদ ভবনের পুরোটা জুড়েই শুধুই উল্লাস। দেশ জুড়ে মুক্তির আনন্দ উল্লাসের গগনবিদারী প্রকাশ। শাহবাগে এসে কারফিউ ভেঙে অবস্থান নিলাম এবং স্লোগান তুললাম। এই মুহূর্তে খবর এলো খুনি হাসিনা পালিয়ে গেল। ঠিক আর আধা ঘন্টা 1 ঘন্টা পরই শেখ হাসিনা আমাদের কাছে খবর আসলো শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। আমার স্বপ্ন ছিল একটা, যে হাসিনা যেদিনই যাবে, ফ্যাসিস্ট যেদিনই যাবে, সেদিন আমি রাজপথে ঘুমাবো। তো সেদিন উদযাপন করে আমি শাহবাগ থানার সামনে এই কাদার ওপরেই 40-45 মিনিট ঘুমিয়েছি। 24 জুলাই বাংলার বুকে নেমে এসেছিল বিপ্লবের যে অগ্নিমাখা সময়, তাতে পুড়ে ছাই হয়েছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থা। ভবিষ্যতেও যে কোনো দুঃশাসন আর অন্যায়ের জন্য এক চূড়ান্ত সতর্ক বার্তা হয়ে থাকবে ৩৬ জুলাই। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।